মহিলাদের যদি 1500 টাকা ভাতা দেওয়া হয়, আমার সম্মানটা যদি না বাঁচে, আমি যদি সম্মানে ঘরে ফিরতে না পারি, তাহলে আমার এই ভাতা কোনো কাজে আসবে না। কিংবা যখন যাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা শিশু পাশের দিকে বলছে জাস্টিস ফর আরজি কর, তাহলে ভেবে দেখুন একটা ছোট্ট বাচ্চা বলে দিচ্ছে যে আগামী দিন আমাদের মোদিজি আসছে, মমতা ব্যানার্জি থাকতে পারছেন না। তিনি কি বলেন চতুর্থবারের জন্য কি মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসছেন? না, দেখুন আমরা বলছি চতুর্থবারের জন্য উনি আর আসতে পারছেন না, উনি বিসর্জন হয়ে গেছেন। কারণ যে রাজ্যে মুখ্যমন্ত্রী থাকেন উনি সবাইকে দেখাতে থাকেন মহিলা সুরক্ষা উনি দিতে পারছেন না। মহিলাদের রেট বেঁধে দেওয়া হচ্ছে, কতটা নিচু স্তরে নামিয়ে দেওয়া হচ্ছে। আজকে আপনি দেখছেন প্রত্যেকটা জায়গাতে, সমস্ত জায়গাতে আমাদের প্রার্থীরা যেখানে দাঁড়িয়েছেন, তারা যেখানে যাচ্ছে 8 থেকে 80 সবাই বলছে মমতা ব্যানার্জি বিসর্জন। দেখুন পানিহাটি থেকে দিদিভাই দাঁড়িয়েছেন, যে আমাদের দেবরাজ দাঁড়িয়েছেন, মমতা দেবরাজের মা দাঁড়িয়েছেন, ঠিক আছে, পানিহাটি থেকে। ওই কাকিমা যখন যাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা শিশু পাশের দিকে বলছে জাস্টিস ফর আরজি কর, তাহলে ভেবে দেখুন একটা ছোট্ট বাচ্চা বলে দিচ্ছে যে আগামী দিন আমাদের মোদিজি আসছে, মমতা ব্যানার্জি থাকতে পারছেন না, মহিলা সুরক্ষা নাই। উনি বলছেন এক সময়কে এক ধরনের মানুষকে দাঁড় করিয়ে দিবে, এক কমিউনিটিকে দাঁড়িয়ে দিয়ে আমাদের 12টা বাজিয়ে দিবে। আপনি জানেন না, যদি আমরা 12 মাসে 13 পার্বণ করি, আমরা সমস্ত দেবদেবীর পুজো করি, আমাদের সাথে ঈশ্বর আছে, ভগবান সাথ দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা সাথে, তারা সব বলতে পারছেন। তাহলে উনি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে যদি আমাদের 12টা বাজাতে আসেন, তাহলে বুঝতে পারছেন উনি আমাদের কি নজরে দেখছেন। উনি হিন্দুদের সাথ দিচ্ছেন না, মুসলমানদের পাশে উনি নাই। কারণ আমাদের মোদিজি বলছে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদিজি বলছে খালি ঘুষপেটিয়াকে বার করছি আমরা, বাদ বাকি আমরা সকলকে নিয়ে আমরা বিকাশ আনতে চাচ্ছি। মোদিজির বিকাশকে সামনে রেখে সবার হাত শক্ত করে মোদিজিকে জিতাবো। আবার মোদিজি আমাদের এখানে আসছেন। তিনি যত ভাতা এত প্রকল্প দিচ্ছেন, তারপর কি বাংলায় আপনি মোদিকে চাইবেন? না, ভাতা প্রকল্প দিচ্ছেন, উনি বলছেন আজকে 1500 টাকা ভাতা দিচ্ছেন মহিলাদের, আর যুব সাথীদেরও করে দিচ্ছেন 1500 টাকা। এই যে মহিলাদের যদি 1500 টাকা ভাতা দেওয়া হয়, আমার সম্মানটা যদি না বাঁচে, আমি যদি সম্মানে ঘরে ফিরতে না পারি, তাহলে আমার এই ভাতা কোনো কাজে আসবে না। ঠিক আছে, 1500 টাকা হাড়ি করাই চলে না। আজকে যুব সমাজকে দিচ্ছে, তাদের মেরুদণ্ড বন্ধ করে দিচ্ছে। প্রত্যেকটা যুব সমাজ চায় তার বাবা মাকে একটু সেবা দেবো, একটু ওষুধপত্র খাওয়াবো। বলুন এই 1500 টাকায় তাদের নিজেদের পান গুটকা আর কিছু ওরা ড্রিঙ্ক খেয়ে নেবে, তারা বাবা মাকে দেখতে পারবে না। তাদের মনেও জ্বালা, তারা যে বাবা মাকে আজকে দেখতে পাচ্ছে না। সেই যুব সমাজের ক্ষেত্রে থেকে আমি বলি, তারাও শান্তিতে নেই, ওরাও চাইছে না। ওরা চাইছে একটা শিল্প আসুক, একটু চাকরি করবো আমরা সবাই, একটু বাবা মার মুখে অন্ন, দুটো ডাল ভাত কমসে কম দেবে, একটা বাবা মাকে একটা পত্র কিনে দিবে। তারাও কিন্তু কাঁদছে, কেউ সুখী নাই। সবাই আমরা চাইছি মোদিজির ছাতার তলায় এসে আমরা একসাথে বিকাশ হোক, সবাই যাতে শান্তিতে থাকতে পারি, সবাই যাতে আমরা সোনার বাংলা করতে পারি, এবং এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো জায়গায় ভেদাভেদ থাকবে না, সকলকে নিয়ে আমরা বাংলায় বিজেপি ক্ষমতা এলে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখবেন? দেখুন সেটা ঠিক করবে, এটা উপরের দল। আপনি কাকে চান? আমার তো শুভেন্দু অধিকারীকে সবাই বলছে, সবাই যা বলবে সেটাই আমাদের আউটস্ট্যান্ডিং। সবাই আমরা চাই আগে মোদিজির নেতৃত্বে আগে আমরা থাকি, তারপর সমাজে শুভেন্দু, ঠিক আছে, আমরা সবাইকে চাই। আর আমরা যাতে সবাই শান্তিতে বাস করি, মহিলা যেন সুরক্ষা পায়। প্রথম কথা বারবার জানাচ্ছি, মহিলা সুরক্ষা নাই। আমাদের রাত 8টার পরে যে বেরোতে বলছে না, এটা আমরা মানছি না, মানবো না, মানছি না। আমরা সবসময় আজাদ ভারতবর্ষ, আমরা আজাদ ভাবে থাকতে চাই, আমরা সকলকে নিয়ে বাঁচতে চাই। বিজেপি করছি বাঁচার জন্য। এখন আমরা যে সংকটে পড়েছি, আমরা মোদিজির শরণাপন্ন হয়েছি, ওনার সাথে থেকে আমরা যেন সবাইকে নিজে বেঁচে সবাইকে যাতে বাঁচাতে পারি, দেশটাকে বাঁচাতে পারি, এটাই আমাদের পরিকল্পনা। কেন্দ্রে তো বিজেপি সরকার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওখানে তো নারী সুরক্ষা থেকে নজর নেই, ওখানে তো রেপ হচ্ছে, তাহলে কি বলবেন? দেখুন সব জায়গাতে সব যোগদান, যাতে আমরা যদি সবাই মিলে এটাকে সিস্টেমটাকে যদি আমরা করতে পারি, যে সব জায়গাতে এখন মোদিজি আসছেন, মোদিজি তো একজন প্রধানমন্ত্রী, ওনাতে সব জায়গায় দেখা সম্ভব, যাতে সমস্ত যুব সমাজ সবাই যদি থাকে এবং সিস্টেমটা যদি থাকে, থানায় গেলে যদি সবাই এটার মধ্যে থাকা জরুরি আছে, থানা, পুলিশ, প্রশাসন সবাই যদি সাথ দেয়, তাহলে নিশ্চয়ই হবে। এই সিস্টেম চেঞ্জ করা দরকার আছে, এই সিস্টেমটা চেঞ্জ করে যাতে বিজেপি এলে সেই সিস্টেম চেঞ্জ হবে। অবশ্যই হবে, বিদেশি আসলে সিস্টেম চেঞ্জ হবে, অবশ্যই হবে, এবং সোনার বাংলা করে যাবে। আজকে মোদিজির সভা, আজকে যশস্বী প্রধানমন্ত্রী, আজকে ওনার নাম, যার যশ এবং মান, তিনিই হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী। ওনার ভরসায় এসেছি, ওনার সাথে আমরা থাকতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।